বন্ধুরা নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। এখন যুদ্ধজাহাজ রপ্তানি করছে বাংলাদেশ একসাথে 8টি যুদ্ধজাহাজ রপ্তানি করল। আর এটা দেখার পর ভারতের মাথায় হাত। বাংলাদেশের জাহাজ রপ্তানি করা দেখে ভারত রীতিমতো আতঙ্কে রয়েছে। বন্ধুরা জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বর্তমানে জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের অবস্থান 14তম। জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের শ্রমিকদের মজুরি চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপানের থেকে অনেক কম, কিন্তু দক্ষতার দিক থেকে জাপান, চীন, কোরিয়ার শ্রমিকদের দক্ষতা অনেক বেশি। বন্ধুরা আন্তর্জাতিক বাজার বিবেচনায় বাংলাদেশে নির্মিত জাহাজের নির্মাণ ব্যয় সর্ববৃহৎ জাহাজ নির্মাণকারী দেশ চীনের তুলনায় প্রায় 15% কম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে জাতিসংঘের অঙ্গ সংগঠন আন্তর্জাতিক নৌ সংস্থা IMO নতুন করে একটি ISPS কোড জারি করেছে, যার অধীনে 25 বছরের পুরনো যে সকল জাহাজ রয়েছে আগামী বছর থেকে বিশ্বের কোনো সাগর, উপসাগর বা মহাসাগর সহ কোনো বন্দরে চলাফেরা করতে পারবে না। সেই জাহাজগুলোকে বাতিল করতে হবে এবং হিসাব বলছে এই নির্দেশনার ফলে শুধুমাত্র ইউরোপের দেশগুলোতে কিছুদিনের মধ্যে প্রায় 3000 বাণিজ্যিক জাহাজ অকেজো হয়ে যাবে। এর পাশাপাশি সামরিক জাহাজও অকেজো হয়ে যাবে এবং এগুলোর বিকল্প হিসেবে তাদেরকে নতুন জাহাজ যুক্ত করতে হবে। বন্ধুরা এই বিষয়টি কিন্তু বাংলাদেশের জন্য একটি বিশাল সুযোগ। বিশেষ করে বাংলাদেশকে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে একক ভিত্তিতে কাজ পাওয়ার সুযোগ করে দিয়েছে। এর কারণ হচ্ছে বিশ্বের অন্যতম জাহাজ নির্মাণকারী দেশ চীন, ভিয়েতনাম এবং ভারতের যে শিপইয়ার্ডগুলো রয়েছে সেগুলো আগামী 5 বছরের জন্য বুক হয়ে গেছে। তারা নতুন করে আর কোনো অর্ডার নিতে পারবে না। সুতরাং বাংলাদেশের জন্য সুযোগটা এখন বিশাল। বিশ্ব বাণিজ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী বিশ্বে জাহাজ নির্মাণকারী বাজারের মোট পরিমাণ প্রায় 1600 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। যদি বাংলাদেশ 1600 বিলিয়ন মার্কিন ডলারের যে বাজার রয়েছে তার 1% অর্জন করতে পারে, তাহলে সেটাও কিন্তু হবে 16 বিলিয়ন মার্কিন ডলার। মানে পোশাক শিল্পের পর এই জাহাজ নির্মাণ শিল্পেই বাংলাদেশের বৃহত্তম সুযোগ রয়েছে। দেখুন আমাদের একটি বিশাল উপকূল রয়েছে, প্রায় 600 কিলোমিটারের বেশি আমাদের উপকূল রয়েছে এবং বঙ্গোপসাগরের এই অঞ্চলের ভেতর আমাদের সরাসরি টেক্কা দেওয়ার মতো দ্বিতীয় কোনো দেশ কিন্তু নেই। জাহাজ নির্মাণ করার জন্য এত সুন্দর উপকূল সবার কাছে কিন্তু নেই। বাংলাদেশের এই অপরচুনিটি ব্যবহার করার একটি বড় সুযোগ রয়েছে। এছাড়া আমাদের স্থানীয় জনগণও রয়েছে, তবে দেশের ভিতর ক্ষমতার পট পরিবর্তন এবং নানা রকম রাজনৈতিক কারণে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অর্ডার কিন্তু আমরা পাচ্ছিলাম না। তবে এই খরাটা এবং দুঃসংবাদটা অবশেষে একদম পাল্টে গেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে এবং শক্তিশালীভাবে আমাদের যে ওয়েস্টার্ন শিপইয়ার্ড রয়েছে সেটি আবার শক্তিশালীভাবে ঘুরে দাঁড়িয়েছে। সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠানকে আগামী 4 বছরের মধ্যে 8টি যুদ্ধজাহাজ তৈরি করে রপ্তানি করার অর্ডার পেয়েছে বাংলাদেশ। এই ঘটনায় তাদের শেয়ার বাজারে যে শেয়ার নিম্নগামী ছিল সেটা এক ধাক্কায় 9.3 পয়েন্টে পৌঁছে গেছে। দেখুন দীর্ঘ 4 বছর পর ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড বড় ধরনের জাহাজ নির্মাণ এবং অর্ডার পেয়ে তারা গামছা বেঁধে মাঠে নেমেছে এবং গত 2 বছর ধরে বাংলাদেশ থেকে কোনো বড় ধরনের জাহাজ পৃথিবীর অন্য কোনো দেশে রপ্তানি করা হয়নি। সুতরাং 2 বছরের একটি স্থবিরতা রয়েছে। যেমনটা রিপোর্ট থেকে জানা যায় যে সংযুক্ত আরব আমিরাতের যে সামরিক বাহিনী রয়েছে তাদের জন্য ল্যান্ডিং ক্রাফট তৈরি করে এই ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড রপ্তানি করবে। এক্ষেত্রে 69 বা 70 ফিট লম্বা এই জাহাজগুলো তৈরি করা হবে বাংলাদেশে। এরপর এগুলোকে রপ্তানি করা হবে আর সরাসরি এগুলো যোগ দিবে সংযুক্ত আরব আমিরাতের যে সেনাবাহিনী রয়েছে সেই সেনাবাহিনীর বহরে। বন্ধুরা 3 থেকে 4 ধাপে এগুলোকে তৈরি করে রপ্তানি করা হবে। প্রথম ধাপে যেমনটা শোনা যাচ্ছে লায়ন ক্রাস নামের যে ল্যান্ডিং ক্রাফট রয়েছে এই ক্রাফটটি তৈরি করা হবে এবং এই ধরনের 2টি জাহাজ তৈরি হবে এবং এই 2টি জাহাজ তৈরির পর দ্বিতীয় ধাপে টার্টবোট এবং ছোট ছোট ট্যাঙ্ক এবং এপিসি এগুলো নেওয়ার জন্য যে ল্যান্ডিং ক্রাফট রয়েছে এরপর সেগুলো তৈরি করা হবে। সর্বমোট ইউনাইটেড আরব আমিরাতে 8টি জাহাজ রপ্তানি করা হবে এবং এর মাধ্যমে যুদ্ধ জাহাজ রপ্তানির যে নতুন দিগন্ত রয়েছে এবং নতুন একটি গ্রাউন্ড তৈরি হবে যেখানে বাংলাদেশ প্রবেশ করবে। বন্ধুরা 2023 সালে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক যে মাওয়াং শিপিং কোম্পানি রয়েছে তার সঙ্গে 8টি যুদ্ধ জাহাজ নির্মাণের চুক্তি করেছিল ওয়েস্টার্ন মেরিন কোম্পানি। চুক্তি অনুযায়ী 69 মিটারের যে ল্যান্ডিং ক্রাফট রয়েছে সেটি তৈরি করে 2025 সালের জানুয়ারিতে হস্তান্তর করা হবে। এর জন্য খালিদ ও মাওয়া নামে 2টি ট্রাকবোট সরবরাহ করা হবে আর এগুলো করা হবে 2025 সালের এপ্রিলে। বাকি 5টা জাহাজ 2025 সালের বিভিন্ন সময় সরবরাহ করা হবে। এর আগে 2017 সালে মাওরাং শিপিং এর জন্য একটি জাহাজ নির্মাণ করেছিল ওয়েস্টার্ন মেরিন। সেই সফল জাহাজ রপ্তানির সূত্র ধরে সংযুক্ত আরব আমিরাতের সেই কোম্পানিটি এই মারওয়ান শিপিং কোম্পানি বাংলাদেশে জাহাজ তৈরি করতে আবার আগ্রহ দেখায় এবং ওয়েস্টার্ন শিপিং কোম্পানিকে নতুন করে এই বড় অর্ডারটি দিয়েছে। বন্ধুরা আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো যে শুধুমাত্র বিদেশে রপ্তানি নয়, স্থানীয়ভাবে আমাদের যে ওয়েস্টার্ন মেরিন শিপিং কোম্পানি রয়েছে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য আমাদের নৌ
কর্পোরেশন বা BIWT কে দুইটি যাত্রীবাহী জাহাজ, একটির নাম হচ্ছে MV রূপসা এবং আরেকটির নাম হচ্ছে MV সুগন্ধা। এই দুইটি জাহাজ কিন্তু তারা আগামী মাসেই হস্তান্তর করতে যাচ্ছে। এই দুইটি জাহাজ অলরেডি তাদের শিপইয়ার্ডে তৈরি হয়ে গিয়েছে। চট্টগ্রামে অবস্থিত এই ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এটি সম্পর্কে যদি আপনাদেরকে ছোট করে বলি তাহলে 2000 সালে 15 জন উদ্যোক্তার হাত ধরে এই শিপইয়ার্ড কোম্পানি গঠন করা হয়। মাত্র 2 দশকে এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের 150টির বেশি জাহাজ তৈরি করেছে। ওয়েস্টার্ন মেরিন কোম্পানি এখনো পর্যন্ত পৃথিবীর 11টি দেশে মোট 30টি জাহাজ সফলভাবে রপ্তানি করেছে, যার মূল্য $100 মিলিয়ন বেশি। এর জন্য 2010 থেকে 2017 সালের মধ্যে কাস্টমারদের জন্য কন্টেইনার জাহাজ, তেলবাহী জাহাজ এবং টাগবোট সহ 50টি বিভিন্ন ধরনের জলযান তৈরি করে এই কোম্পানি। তবে করোনাকালীন মহামারী এবং এর পরবর্তী সময়ে বিভিন্ন চড়াই আত্রায়ের কারণে তারা বড় কোনো ধরনের অর্ডার পায়নি। সর্বশেষ 2020 সালে তারা 2টি বাগ ক্যারিয়ার রপ্তানি করেছে, আর এই 2টি রপ্তানি করেছিল ভারতের কাছে। আর এর পরবর্তী সময়ে তারা আর কোনো অর্ডার পায়নি, আর এর জন্য কোম্পানিটি একটি খারাপ সময় পার করছিল। বন্ধুরা, চড়াই উতরাই অনেক হয়েছে, এখন কিন্তু আমাদের স্বাভাবিক পরিস্থিতিতে যেতে হবে। বাংলাদেশের সকল স্কুল কলেজগুলো খুলে দিতে হবে, বিশ্ববিদ্যালয়গুলো তাদের যে পড়ালেখা রয়েছে সেই পড়ালেখার দিকে যেতে হবে। বিনিয়োগ বান্ধব পরিবেশের যে আস্থার বিষয়টা রয়েছে সেটা কিন্তু আমাদের সুনিশ্চিত করতে হবে। আমাদের দেশে প্রচুর পরিমাণে জনসংখ্যা, যাদেরকে কাজ দিতে হবে। বাংলাদেশের রপ্তানি ঠিক করতে হবে। বাংলাদেশের রপ্তানির অবস্থা কিন্তু ভালো নয়, বিদেশি বিনিয়োগও খুব একটা আসছে না। এই বিষয়গুলো চিন্তা করে জরুরি ভিত্তিতে পরিস্থিতি শান্ত করে বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। যত দ্রুত সম্ভব বাংলাদেশের ইকোনমিক জোনের যে কার্যক্রম স্থগিত হয়ে গেছে সেগুলো শীঘ্রই চালু করতে হবে। এখন কিন্তু অপেক্ষার সময় নেই। যারা বলে না খেয়ে থাকবো, এটা করব সেটা করব, তাদের কিন্তু দেশের জন্য কোনো পরিকল্পনা নেই। আমাদেরকে কিন্তু সেদিকে যাওয়া যাবে না, আমাদেরকে পরিকল্পিতভাবে এগোতে হবে। বিশেষ করে অর্থনীতিকে যত দ্রুত দাঁড় করানো যায় ততই কিন্তু স্বস্তিদায়ক বিষয় হবে। এর জন্য ইকোনমিক জোনগুলোকে আবার রান করতে হবে। অবশ্যই ওয়েস্টার্ন মেরিন কোম্পানির জাহাজ রপ্তানির যে ধারা রয়েছে সেটাতে নতুন যে একটা মাত্রা যোগ করলো, অবশ্যই আমরা আশা করছি এর পরবর্তীতে আমাদের জাহাজ নির্মাণ শিল্পের যে অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে তারাও বিদেশ থেকে অনেক বড় বড় অর্ডার পাবে। এবং নতুন করে নেদারল্যান্ডের একটি কোম্পানি, এর পাশাপাশি অস্ট্রেলিয়া ভিত্তিক একটি কোম্পানির সঙ্গে $1 বিলিয়ন বাংলাদেশে বিনিয়োগের কথা চলছিল। সেটা 2022-23 সাল থেকে চলছিল। সেই বিনিয়োগের বিষয়টি স্থগিত হয়ে গিয়েছিল। আশা করা যাচ্ছে তারা আবার বাংলাদেশে ফিরে আসবে এবং বিনিয়োগ করবে। সব মিলিয়ে বাংলাদেশ ইউনাইটেড আরব আমিরাতে 8টি জাহাজ রপ্তানি করছে, এটা খুশির সংবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।